मदीना मदीना मोमिनों की गुनगुना है। मदीना मदीना आशिकों की तमन्ना है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। नहीं दू जहां में मिसाल मुहम्मद, जमाल खुदा है। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। हम तो जिक्र पढ़े ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहर जिकिर करे जारा, अल्लाहर प्रिय হয় তারা। আল্লাহর প্রিয় হয় যারা, আল্লাহর প্রিয় হয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। হাজরিন, মরহুম কাজী আবুল হোসেন মজুমিয়া সাহেবের ইসালে সব উপলক্ষে 23তম বার্ষিক ইসলামী মহাসুন্নি সম্মেলনে সম্মানিত সভাপতি সাহেব কাজী ইকবাল হোসেন মৌলী সাহেব, মৌলানা আবু সাইদ মোহাম্মদ সেলিম হুজুর সাহেব, প্রধান অতিথি উস্তাদুল হাসাতিজাম, মানুষ গড়ার কারিগর হজরত মৌলানা ফরিদ উদ্দিন আতহার সাহেব, প্রিন্সিপাল ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান আকর্ষণবৃন্দ, আমন্ত্রিত উলামা একরাম, মুরব্বী বাবারা, পর্দা অন্তরালে আমার পর্দানিসীন মা বোনেরা, সবাইকে আমার আলোচনার শুরুতে আমার পক্ষ থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় হাজরিন, আজ এমন একটি দিনে আমরা এখানে বসেছি, জিকরুল্লাহর মাহফিলে, দোয়া মাহফিল, ইসালে সাহেবের মাহফিল। এমন একটি দিনে আজ আমরা এখানে বসেছি, ফজিলতের দিক দিয়ে অনেক বেশি। প্রথমত আজ শুক্রবার, সাপ্তাহিক ঈদের দিন, আর যে মাস চলতেছে শাবান মাস, আবার সামনে আমাদের একটি রাত আছে, একটি দিন আছে ফজিলতপূর্ণ একটি রাত, একটি দিন। ওই রাতের নাম শবে বরাত, ঠিক কিনা? এই ফজিলতপূর্ণ ওই যে মধ্য রজনী আসতেছে আমাদের সামনে, এই জন্য আমরা প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে, প্রস্তুতি নিতে হবে এখন থেকে। যারা অনেকে আছেন সারা বছর নামাজ না পড়লেও এই মাসে একটু নামাজ পড়েন। এই মাসে তো নামাজ পড়ার দরকার, কেননা সামনে যে রমজান মাস আসতেছে, নামাজ পড়তে হবে। এখন থেকে যদি আমরা প্রস্তুতি না নেই, তাহলে নামাজ রমজান মাসে গিয়েও দেখা যাবে অনেকে নামাজ পড়েন না, ঠিক কিনা? তো হাজরিন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের অতিথিবৃন্দ আসবেন,
আপনারা আলোচনা শুনবেন। এখন যারা অযথা সময় নষ্ট করছেন, আপনারা এই মুবারক মাহফিলের মধ্যে চলে আসুন। অযথা সময় নষ্ট না করেন, আলোচনা শোনার জন্য মাহফিলের মধ্যে চলে আসুন। আমি ভূমিকার মধ্যে সময় নষ্ট না করেন আপনাদের সামনে কালামে পাক থেকে যে আয়াতে কালিমাগুলো তিলাওয়াত করছি, সেই আয়াতের আলোকে আলোচনা শুরু করছি। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। প্রিয় হাজিরিন, কালামে পাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, قد أفلح المؤمنون, নিশ্চয় সফলতা অর্জন করেছেন মুমিনগণ, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে আন্তরিকতার সহিত তারা নামাজ পড়ে। মুমিনরা ছাড়া আর কেউ কি নামাজ পড়তে দেখছেন কখনো? দেখছেন না, আমরাও দেখি নাই। এই জন্য যারা নামাজ পড়ে তারাই তো প্রকৃতপক্ষে মুমিন। এই জন্য আমরা নামাজ পড়তে হবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা অহেতুক বিষয় থেকে বিরত থাকে, অযথা সময় নষ্ট করে না, রাস্তাঘাটে বসে না, গীবত করে না, সময় নষ্ট করে না, তারাই মুমিন। এই যে মুমিনদের কথা বলা হচ্ছে। আর আমরা কি করি? অযথা সময় নষ্ট করি, অযথা মানুষের গীবত করি, অহেতুক কাজ করি, ওই কথাগুলো আমরা মানতে পারি না। এই জন্য আমাদের কাজ, আমাদের আচরণ পরিবর্তন করতে হবে। আমরা যেইভাবে চলাফেরা করি ওইভাবে চলাফেরা করলে হবে না, ওইগুলা পরিত্যাগ করেন। মসজিদমুখী হতে হবে, পরিবর্তন হতে হবে, নিজে আখিরাতমুখী হতে হবে। অযথা সময় নষ্ট করা যাবে না, হেতু কাজে লিপ্ত হওয়া যাবে না। ওই যে সুন্দর একটি মাহফিলের আয়োজন করা হয়েছে, ওই মাহফিলের মধ্যে মানুষ নাই। আর যদি খেলাধুলার আয়োজন করা হয় তাহলে মানুষের অভাব নাই, ঠিক কিনা? এই জন্য এরকম জিকরুল্লাহর মাহফিলে আসতে হবে, ভালো কাজে অংশগ্রহণ করতে হবে। প্রিয় হাজিরিন, আর যে আমরা মানুষের গীবত করি, ওই গীবত গুলাম, আর যে অযথা সময় নষ্ট করি, মিথ্যা কথা বলি, আমাদের যে দৈনন্দিন যে কাজকর্ম আমরা যেগুলো আচরণ করি, আমাদের মুমিন মুসলমানদের পরিচয় পাওয়া যায় না, ঠিক কিনা? এগুলা ছাড়তে হবে। আর দেখবেন যারা সবসময় মিথ্যা কথা বলেন, তাদের পক্ষে তাদেরকে কিসের আলামত হিসাবে পাওয়া যায়? মুনাফিকের আলামত তাদের মধ্যে পাওয়া যায়। প্রিয় হাজিরিন, মুনাফিকের আলামত পাওয়া গেলে এইগুলা থেকে বাঁচতে হবে, ফিরে আসতে হবে। এই মুনাফিকের আলামত আপনার আমার মধ্যে পাওয়া গেলেন, এইগুলা মুমিন মুসলমানদের পরিচয় পাওয়া হবে না। এই জন্য প্রিয় হাজিরিন, মুনাফিকের কঠিন শাস্তি এ ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও মুনাফিকরা ছিল। তারা কি করেছিল? মুসলমানদের অনেক ক্ষতি করেছে, ঠিক কিনা? বর্তমান যুগেও এসে আমরা দেখতে পাই মুনাফিকদের আমাদের সঙ্গে চলাফেরা করে। কোথাও যদি ঝগড়া বিবাদ লেগে যায় তাহলে সুন্দর সুন্দর কথা বলেন, আবার অপর পক্ষকে গিয়েও আমাদের বিরুদ্ধে লাগায়, ঠিক কিনা? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে যে মুনাফিকরা ছিল তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সতর্কবাণী দিয়েছেন, তাদের পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকদের একটি তালিকা করেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিয়েছিলেন। প্রিয় হাজিরিন, হযরত আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর আগে যখন তিনি শাহাদাত বরণ করবেন, ওই সময় তাকে যখন আহত করা হলো, তখন ওনার পাশে এক পেয়ালা দুধ ছিল, তাকে এক পেয়ালা দুধ পান করার জন্য দেওয়া হলো। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক পেয়ালা দুধ পান করলেন, তার পেটের মধ্যে ওই দুধগুলা থাকলো না, ওই কত জায়গা দিয়ে দুধগুলা বেরিয়ে গেল। প্রিয় হাজিরিন, ওনার পাশে যে ডাক্তাররা চিকিৎসকরা ছিলেন, ওনারা বললেন,
আমিরুল মুমিনিন, আপনার হাতে আর সময় নাই, আপনি যদি কোনো কিছু চাওয়ার থাকেন তাহলে চেয়ে নেন, আপনার হাতে আর সময় নাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডাক দিলেন, আব্দুল্লাহ কোথায় আছো, তাড়াতাড়ি আসো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আসার পরে বললেন, এ আব্দুল্লাহ তুমি যাও হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে যখন হুযায়ফাকে নিয়ে আসার জন্য বললেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বাবার কাছে নিয়ে আসলেন। হাজরিন, আসার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হুযায়ফা তোমাকে আমি একটি কথা জিজ্ঞাসা করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে যে মুনাফিকদের তালিকা দিয়েছিলেন তোমার কাছে, আমাকে একটু বলো ওই তালিকার মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটি জিজ্ঞাসা করার পর হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না জড়িত কণ্ঠে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যে তালিকাটি দিয়েছিলেন আমানত স্বরূপ, ওই তালিকার ব্যাপারে আর কেউ জানে না, কাদের নাম আছে ওই তালিকার মধ্যে আমি বলতে পারবো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ওই তালিকাটি আমানত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে হুযায়ফা, অন্তত পক্ষে তুমি আমাকে এই কথাটি বলো, ওই তালিকার মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। দেখুন, একটু চিন্তা করুন, আশারায়ে মুবাশশারা যারা দুনিয়াতে থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ওনারা কত চিন্তিত মুনাফিকদের তালিকায় ওনাদের নাম আছে কিনা। আর আমরা কত গুনাহ করি, মিথ্যা কথা বলি, চলাফেরা করতে গিয়ে কত ভুল ত্রুটি করি, আমাদের কোনো চিন্তাই নেই, ঠিক কিনা। চিন্তা করতে হবে, ভাবতে হবে আমাদের আচরণ কিরকম হচ্ছে, আমরা মুনাফিকের অন্তর্ভুক্ত হচ্ছি কিনা। প্রিয় হাজিরিন, হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে বললেন, হুযায়ফা রে, তুমি অন্তত পক্ষে আমাকে বলো ওই তালিকার মধ্যে আমার নাম আছে কিনা। আমি ভয় পাই, আমি চিন্তিত, তুমি আমাকে ওই কথাটি জানাও, ওই তালিকার মধ্যে কাদের নাম আছে আমাকে বলার প্রয়োজন নাই, শুধু ওইটুকুন বলো ওই তালিকার মধ্যে আমি ওমরের নাম আছে কিনা। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, একমাত্র আপনার জন্যই আমি ওই কথাটি বলতে হচ্ছে। আমিরুল মুমিনিন, ওই তালিকার মধ্যে আপনার নাম নেই। সুবহানাল্লাহ। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে ওনার গাল মুবারক, মাথা মুবারক মাটির মধ্যে রেখে দিলেন, রেখে দিয়ে কাঁদতে লাগলেন। ওনার সন্তান আব্দুল্লাহ কোলের মধ্যে নিতে চাইলেন। বাবা বললেন, বাবা রে, আজ উমরের মাথা মুবারক তুমি কোলের মধ্যে নিও না, ওই উমর ধ্বংস, ওই উমর যদি কাল কিয়ামতের দিন হাশরের মাঠে নাজাত না পায়, সুবহানাল্লাহ, তুমি আমার মাথাটি মাটির মধ্যে রেখে দাও, আমার গাল মুবারক মাটির মধ্যে লাগাতে দাও। আর তুমি খেয়াল করবারে সন্তান, আমার জানাজায় হুযায়ফা আসে কিনা। যদি হুযায়ফা আমার জানাজায় অংশগ্রহণ করেন তাহলে বুঝে নিবা আমি মুনাফিকের অন্তর্ভুক্ত নয়। আর তুমি যাও, তাড়াতাড়ি যাও, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলবা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলবা, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছে একটু জায়গা চেয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে তিনি ঘুমাবেন, ওই জায়গায় শুইবেন, একটু যদি তিনি অনুমতি দেন। কখনো গিয়ে আমার সন্তান তুমি বলিও না ওই কথাটি আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কথাটি বলছেন। তুমি গিয়ে বলবা, সাধারণ একজন উমর অনুমতি চেয়েছেন, তিনি যদি খুশি মানে অনুমতি দেন তাহলে আমার জানাজার পরে ওই জায়গায় গিয়ে তুমি সবাই ওই জায়গায় নিয়ে দাফন করবা। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ जहार रोज़ाए पाके खैरुल वरा है वहाँ जन्नत नहीं है तो फिर आरे क्या है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना मुहम्मद। उड़िया जौरे बांगलार हावा चैला जौरे मदीना আমাদের সালাম পৌঁছে দিও দয়াল নবীর পাক রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হাজরিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর সন্তান যখন দেখলেন জানাজার মধ্যে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করছেন, তখন তিনি আশ্বস্ত হলেন, বুঝলেন যে বাবার যে পিতার যে চিন্তা আর্তনাদ ছিল ওই চিন্তাটি তিনি বুঝতে পারলেন যে চিন্তা করেছিলেন মুনাফিকদের তালিকার মধ্যে ওনার নাম আছে কিনা, বুঝতে পারলেন যে ঠিক আছে মুনাফিকদের তালিকার মধ্যে নাম নাই। তারপরে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন বললেন বা সন্তানকে বললেন, আমার সন্তান আমার মৃত্যুর পরে আমার ওই লাশ নিয়ে আবার তুমি ওই জায়গায় যাবা, গিয়ে আবার অনুমতি চাইবা। এমন হতে পারে যে আমি ওমর জীবিত থাকা অবস্থায় আমাকে খুশি করার জন্য তবা আমাকে ভয় পেন উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় ঘুমানোর অনুমতি দিয়েছেন, কিন্তু আমার মৃত্যুর পরে ইন্তেকাল পরে জানাজার পরে আবার অনুমতি চাইবাম। যদি আবার অনুমতি দেওয়া হয় তাহলে ওই জায়গায় আমাকে দাফন করবা, আর যদি আবার অনুমতি না দেওয়া হয় তাহলে অন্য কোনো জায়গায় আমি উমরকে দাফন করে দেবা। হাজরিন, দেখুন উনারা এই পৃথিবীর অর্ধ পৃথিবীর বাদশাহ ছিলেন, তারপরেও আখিরাত নিয়ে কত চিন্তিত ছিলেন। আমরা কিভাবে চলাফেরা করি, আমাদের কোনো চিন্তা নেই, ঠিক কিনা? নামাজ একক পড়লে আর একক পড়ি না। হ্যাঁ, এই যে শুক্রবার আসলে নামাজ পড়ি, মসজিদের মধ্যে দেখা যায় আর সারা সপ্তাহ দেখা যায় না, ঠিক কিনা? এগুলা পরিবর্তন করতে হবে, আমরা নামাজি হতে হবে, মসজিদ মুখী হতে হবে, আখিরাত মুখী হতে হবে, এগুলা চিন্তা করতে হবে। ওই যে সামনে আমাদের একটি রাত আসতেছে, ফজিলতের রাত, মর্যাদাপূর্ণ একটি রাত, ওই রাতে আমল করতে হবে। ওই রাতে এত বেশি ফজিলত, এত মর্যাদা। বনি ইসরাইলের একজন নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি পাহাড়ের চূড়ায় যাচ্ছিলেন, পাহাড়ের উপরের দিকে যাচ্ছিলেন, তখন দেখলেন একটি সাদা পাথর, অনেক সুন্দর। তিনি কি করলেন, পর্যবেক্ষণ করতে লাগলেন, চতুর্দিকে দেখলেন, অবাক হয়ে গেলেন, আশ্চর্যিত হলেন। ওই দৃশ্যটি দেখতেছেন একজন, তিনি কে? আল্লাহ। ওই যে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটি পর্যবেক্ষণ করতেছেন, অবাক হয়ে গেছেন ওই পাথরটি দেখে, আশ্চর্যিত হয়েছেন। ওই দৃশ্যটি আমার আল্লাহ দেখতেছেন, দেখে ডাক দিলেন, বললেন, ঈসা তুমি একটি মাত্র সাদা পাথর দেখে অবাক হয়ে গেছো, আমার কুদরত দেখে আশ্চর্যিত হয়ে গেছ, তুমি কি তার চেয়ে বেশি অবাক হওয়ার বিষয়, আশ্চর্যিত হওয়ার বিষয় কোনো কিছু দেখতে চাও কিনা? হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, হে মালিক, আমি দেখতে চাই, আপনার কুদরত দেখতে চাই। আমি এই পাথরটি দেখে অবাক হয়ে গেছি, আশ্চর্যিত হয়ে গেছি।
তার চেয়ে বেশি অবাক হওয়ার মতো, আশ্চর্যিত হওয়ার মতো আমি বিষয় দেখতে চাই। এই কথাটি বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। মা মেহনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর। সেই নূরের নাম রাখিলেন, সেই নূরের নাম রাখিলেন মোহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মক্কা ছেড়ে নবীজি মদিনাতে যান, মক্কা ছেড়ে দয়াল নবী মদিনাতে যান। জন্মভূমির মায়ায় নবী, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চাহান নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরিন, হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন ওনার সামনে যে পাথরটি ছিল ওই পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল, মনে আছে কিনা? আর ওই পাথরের ভিতর থেকে একজন আল্লাহর বান্দা বেরিয়ে আসলেন, যার হাতে একটি সবুজ রঙের লাঠি দেখা যায়, আর ওনার সামনে একটি আঙ্গুর ফলের গাছ দেখা যায়। উনি ওই দৃশ্যটি দেখে, আল্লাহর ওই বান্দাকে দেখে উনি অবাক হয়ে গেলেন, আশ্চর্যিত হয়ে গেলেন। তখন আল্লাহর ওই বান্দা বনি ইসরাইলের আবেদ বান্দা বললেন, পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার সামনে যে ফলের গাছ দেখতেছেন ওই গাছটি হচ্ছে আমার প্রতিদিন, ওই গাছের ফল হচ্ছে আমার প্রতিদিনের খাবার। আমি ওই পাথরের ভিতরে আল্লাহর গোলামি করি, ইবাদত করি, জিকির করে আমার মালিক মওলার স্মরণ করি। তখন অবাক হয়ে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এ আল্লাহর বান্দা, তুমি ওই পাথরের ভিতর কতদিন থেকে এইরকম ভাবে ইবাদত বন্দেগী করতেছ? কতদিন আমাকে একটু বলো। আল্লাহর ওই বান্দা বললেন, আমি একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি ওই পাথরের ভিতর 400 বছর থেকে আল্লাহর গোলামি করতেছি। সুবহানাল্লাহ। হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন, আশ্চর্যিত হলেন, আর বললেন, আয় আল্লাহ, ও মালিক, তোমার ওই বান্দা ওই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্যিত হলাম। ওই বান্দার মতো উত্তম আর শ্রেষ্ঠ বান্দা এই জমিনের মধ্যে হয়তো আর কেউ নাই। এতটা বছর থেকে পাথরের ভিতরে একমাত্রই আপনার গোলামি করতেছেন, জিকির করতেছেন, ইবাদত বন্দেগী করতেছেন, এছাড়া উনার আর কোনো কাজ নাই। নিশ্চয় নিশ্চয় ওই ব্যক্তি হলেন
শ্রেষ্ঠ এবং ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি। উনি অবাক হলেন আর কথাটি বললেন। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈসা তুমি অবাক হচ্ছ আর এই কথাটি বলতেছ? না না না, তুমি জানো না রে ঈসা, পৃথিবীর মধ্যে আমার একজন বন্ধু পয়গম্বর কে কিছুদিন পরে আমি পাঠাবো, যার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপাধি রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো অনেক উপাধি আছেন। ওই বন্ধুকে পাঠানোর পরে ওই বন্ধুর উম্মতেরা তারা কি করবে? সবচেয়ে মর্যাদাবান হবেন, আর তাদেরকে এমন এমন একটি দিন দেওয়া হবে, এমন এমন একটি রাত দেওয়া হবে, যেই রাতের যেই দিনের ফজিলত বেশি থাকবে। তারা কি করবেন? ওই রকম একটি রাত আছে, শবে বরাতের রাত, মধ্য রজনী, শাবান মাসের মধ্যবর্তী রাত। ওই রাতের মধ্যে তারা যদি কি করেন? 2 রাকাত নফল নামাজ পড়েন, তাহলে তুমি জেনে রাখো ওই বনি ইসরাইলের আবেদ ব্যক্তি যে তিনি 400 বছর পাথরের ভিতরে থেকে থেকে ইবাদত বন্দেগী করছেন, আমাকে খুশি করছেন, আমার গোলামি করছেন, জিকির পড়ছেন, নামাজ পড়ছেন, আমার ওই হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এর মধ্যে কেউ যদি ওই রকম শবে বরাতের রাতে আর এইরকম ফজিলতপূর্ণ রাতে তারা যদি 2 রাকাত নামাজ পড়ে, নফল নামাজ, তাহলে আমি আল্লাহ ওই 400 বছর ইবাদত বন্দি করার চেয়ে তার চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় লিখে দেব। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। আপনার আমার নবীর ওসিলায় আমরা এই সুযোগ পেলাম, ঠিক কিনা? এই জন্য আমরা এই সুযোগ কাজে লাগাতে হবে। সামনে যে রাত আসতেছে, ওই রাতে আমরা এরকম আমল করতে হবে, নামাজ পড়তে হবে। আগের যুগে নবী রাসূলদের উম্মতদের এই সুযোগ ছিল না, এই জন্য ওনারা কি করতেন? 100 বছর, 200 বছর, 400 বছর বেঁচে থাকতেন, ঠিক কিনা? এই জন্য কি করতে হবে? আমরা এই সুযোগ পেয়েছি, সুযোগ কাজে লাগাতে হবে। অনেকেই দেখবেন ওই রাতে কি করতেছেন, অযথা সময় নষ্ট করতেছেন, ঘুরতেছেন, এদিক সেদিক যাচ্ছেন, এই মসজিদ সেই মসজিদ, ওনার নিজের কোনো আমলের খেয়াল নাই, ঠিক কিনা? শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।